রবিবার আগরতলার সুকান্ত একাডেমিতে এক দেশ এক নির্বাচন শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বিজেপি লিগ্যাল সেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্য নেতৃত্ব। সভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক দেশ এক নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, একযোগে নির্বাচন হলে ব্যয় সাশ্রয় হবে, প্রশাসনিক কার্যকারিতাও বাড়বে। এছাড়া তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর কড়া সমালোচনা করে বলেন, বিরোধীদের কাছে রাজনীতি একটি ব্যবসার সমান, জনগণের স্বার্থ নয় বরং নিজেদের স্বার্থকেই তারা অগ্রাধিকার দেয়। বক্তৃতায় তিনি আরও উল্লেখ করেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য এক দেশ এক নির্বাচন একান্ত প্রয়োজন এবং এতে জনসাধারণের সুবিধা হবে। অনুষ্ঠানটি ঘিরে বিজেপি কর্মী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। মানে দেশের মধ্যে ব্রাজিল হোক, সুইডেন হোক, বেলজিয়াম হোক, সাউথ আফ্রিকা হোক, জার্মানি হোক, জাপান হোক, ইউএসএ হোক, ইন্দোনেশিয়ায় হোক, ফিলিপিন্সে, সেখানে কিন্তু এক জাতি এক নির্বাচন। তা আমার দেশে কেন হবে না? বিরোধীরা খুব ঠোস কিন্তু কিছু নেই, যাই ওরা বলছে ওদের কাছে ঠোস কিছু নেই, কারণ ওরা চায় যে এদের যে এই যে এটা ওদের কাছে আমি মনে হয় যে একটা বিজনেসের মতো রাজনীতি করা, এটাকে বাঁচিয়ে রাখার জন্য, যে ব্যবসাটা যাতে নষ্ট না হয় তার জন্য পেরিনিয়াল যে ইলেকশন সেটা থাকলে ওদের জন্য সুবিধা। এখানে বলা হয়েছে যে কটা ইলেকশন হলো, রাজীববাবু বলেছেন কত টাকা খরচ হয়, তো হিসাব এখানে দেওয়া হয়েছে। কস্ট এফিসিয়েন্সি, গভর্নেন্স অ্যান্ড স্টেবিলিটি, ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড কোঅর্ডিনেশন, ভোট টার্ন আউট অ্যান্ড এঙ্গেজমেন্ট, ইকোনমিক বেনিফিটস। এখানে বলা হয়েছে ত্রিপুরাতে 96% ভোটার্স আছে, কিন্তু যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, সারা ভারতবর্ষে অ্যাভারেজ করলে কিন্তু আমাদের 50-60%-এর বেশি হয় না। মানে ত্রিপুরা নিয়ে কথা বললে হবে না, সারা ভারতবর্ষে 50 থেকে 60% হয়। কিন্তু ওয়ান নেশন, আমি যে দেশের কথাগুলো বললাম, সেখানে দেখা গেছে 85-86% ভোটার এখানে ভোট দান করে। তাহলে ভোটার্সও তাদের যে অধিকার সেটা কিন্তু দিতে পারবে। এতে করে গণতন্ত্র বলতে যা বোঝায়, তাদের রাইট কাকে পছন্দ করছে না করছে, যদি 50 থেকে 60% কোনো রাজ্যের বা কোনো দেশের যদি ভোট হয়, তাহলে